নেশার অনেক প্রকার, এখন বর্তমান যুগে বেশিরভাগ 90% যুবকরা নেশার সাথে সম্পৃক্ত। নেশার মাধ্যমে আজকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যত কিছু অপরাধ সংঘটিত হবে, এই নেশার মারফতে অপরাধটা সবচেয়ে সমাজে, রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কারণ যখন টাকা না থাকবে, দেখবেন আমরা ওই সন্তান মার কাছে, মা আমার 100 টাকা কি করবো, খাইব তো নেশা, দেখবো যে টাকা তো 100 নেই, দিতে পারতেছে না, প্রয়োজন বুঝে মারকে মারবে, পিতার কাছে চাবে, পিতার কাছে চাওয়ার পর বলবে আমার 200 টাকা কিছু দেওয়ার দরকার আছে, জানে যে সন্তান নেশা না দিলে অবস্থা বাধ্যগত পাবে, যদি না দেয় পিতাও তো পাবে নেশাগত হওয়ার কথা। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই নেশার থেকে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, যে এই মদ জুয়া। এখন আসে নেশার বিষয়টা কিছুটা বললাম, নেশার থেকে কি হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা নিজেও কিন্তু নেশা করবো না, যেটা আমরা বিড়ি খাই অথবা জর্দা, সিগারেট, গাঁজা খাই, এটাকে আমরা বিরত রাখবো, এর থেকে আমরা হেফাজত থাকবো। এটা অপচয়, এটা আমাদের জন্য ক্ষতিকর। অনেক মানুষ আছে দেখেন যে দিনে 500 টাকা কামায়, 100 টাকা থেকে একটু সিগারেট খায়, আসলে 100 টাকা দিয়ে তার সংসারে খরচ হয়ে যাবে, এটা একটা অপচয় তার সংসারের জন্য। তার জন্য তো ক্ষতি, বরং তার সংসারে কি হবে, এই 100 টাকা মজুত করতে পারবে, তার সংসারের জন্য একটা আয় উৎস। এই জন্য আমরা এই নেশা জিনিসটা থেকে আমরা কি হেফাজত থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে জুয়ার কথা বলতেছি, আমার কিছুদিন আগে জুয়া তো মোবাইলে, আমি আসলে এটা মোবাইল চালা, কিন্তু এই গেম বা এই এটার সাথে যে খেলে, এই বিষয়ে তো বুঝি না। আমি একজন বলতেছি মোবাইলে জুয়া কি, সে মোবাইলে জুয়া খেলতেছে, দেখবেন জুয়ার যে মালিক আছে, সফটওয়্যার জুয়ার যে মালিক, যিনি এই সফটওয়্যারটা করছে, উনি যিনি মালিক, যিনি এই কাজটা করে, মনে করি এই এলাকার ভিতরে একজন এই ব্যবসাটা করে, উনি আপনার কাছে মোবাইল টাকা আছে, আপনার খেলেন, দেখা যায় যে 50 জনে খেলতেছে, উনি দাম নিতেছে, 50 জনে, উনি 50 জনে ক্ষতিগ্রস্ত একজন হয়ে দাম নিতেছে। অধিকাংশ যারা এই কাজের সাথে সম্পৃক্ত হবে তারা দেউলিয়া হবে, কি হবে, তারা ফকির হবে। বরঞ্চ ঘরের আসবাবপত্র থেকে শুরু করে, জমির থেকে শুরু করে, তার স্ত্রী গহনা থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করে দিল, যে এই জুয়ের সাথে সম্পৃক্ত। প্রয়োজন বুঝে এরকম হবে যে তার ঘরটা বিক্রি করে দেশে জুয়ের সাথে সম্পৃক্ত হবে। এটা একটা ভয়ানক অবস্থা, এটা ফিতনা, এটা মানুষের জন্য একটা জুলুম। এই কাজের সাথে জড়িত থাকে সে ধ্বংসপ্রাপ্ত হবে। কি হবে, আল্লাহ বলেছেন এটা ঘৃণিত কাজ, শয়তানের কাজ, আমার কথা না। আমারই শয়তানি ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন এর থেকে বাঁচো, এটা শয়তানের কাজ, ঘৃণিত কাজ, এর থেকে তুমি বাঁচো, তাহলে তুমি সফল অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতে বলেছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুম আল-আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নামা ইউরিদু শাইতানু, শয়তান চায় তোমাদের মধ্যে, শয়তান তোমাদের মধ্যে, উভয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চায় শয়তান তোমাদের মধ্যে সৃষ্টি করে, তোমাদের মধ্যে শয়তানি কার্যবলীকে বড় করে দিয়ে, তোমাদের মধ্যে ঝগড়া ফিসাদ লাগিয়ে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কাজ হলো মানুষকে গুমরাহি করা, শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মদ এবং জুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসত্যময় ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণ হইতে তাকে ফিরিয়ে দিবে এবং নামাজ হইতে তাকে কাফের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে 51 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, শয়তান তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করবে, শয়তান অবশ্যই তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে, শয়তানের মত জয়ের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দিবে। নিশ্চয়ই তোমাদেরকে নামাজ হইতে ফিরিয়ে রাখবে, আল্লাহর জিকির হইতে, স্মরণ হইতে তোমাদেরকে ফিরিয়ে রাখবে।
এই নেশার ভিতরে বইয়া থাকে। ওরা যদি আপনি পথে আসেন, নামাজ আসেন, নামাজ দরকার। ওরা যদি বলেন আপনি যে একটু আল্লাহর স্মরণে জিকির আল্লাহর স্মরণে আসেন, ওরা স্মরণ ভালো না আছে তো আছে রাত দিন সমানে এটার মধ্যে সে মশগুল হয়ে যায়। মতে জুয়াটা এরকম, আজকে যুবকরা মোবাইলে টাকা করে খেলাই, সেটা আপনার জোয়া। আপনি খেলতেছেন, গেম খেলতেছেন, গেমে আসক্ত হয়ে বিজ্ঞানী গবেষণা করে দেখছে আমেরিকার ভিতরে যারা সবসময় মোবাইল থেকে 24 ঘন্টা ধরে এটা দেখে, এটার প্রতি কি জানেন? 17 বছরে আমেরিকার একটা ইউনিভার্সিটি, একটা ভার্সিটিতে তিনি লেখাপড়া করেন, বয়স হলো 17। ডাক্তার জিজ্ঞাসা করছে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। তো ডাক্তারের পর্যায়ে গবেষণা করে দেখতেছে যে 17 বছরের মেয়ের চোখের জ্যোতি নষ্ট হওয়ার কারণ কি। গবেষণা করেছে যে মানব চোখের ভিতরে একটা রেটিনা একটা যন্ত্র আছে, যেটা নষ্ট হলে এটা সংশোধন করার ক্ষমতা থাকে না। এটাকে আল্লাহর তরফ থেকে বান্দাকে আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ। এই মেয়েটা 24 ঘন্টা বা 23 ঘন্টা মোবাইলে আসক্ত ছিল। ডাক্তারের গবেষণা করে দেখছে যে তোমার এই মোবাইলে আসক্ত থাকার কারণে তোমার চোখের যে দামি যে মূল্যবান রেটিনাটা এটা নষ্ট হয়ে গেছে। তুমি আর বাকি জিন্দেগিতে দেখতে পারবে না, তুমি আর বাকি জিন্দেগি দেখতে পারবে না। তারপরে ওই অবস্থা ওই মেয়েটা চিকিৎসা করা হয়, যেহেতু যে আসল যে জিনিস এটা পৃথিবীর কারো সংশোধন করার ক্ষমতা নাই। অর্থফলে বললে পর্দা কাটা যায়, কিন্তু আসলে যে বস্তুটা যেটা দিচ্ছে তার সাথে মাথায় ব্রেনের সাথে দেখার জন্য যে দৃষ্টি, সূর্যের যে পাওয়ার, বিদ্যুতের যে পাওয়ার, বা সেকেন্ডের যে গতি পাওয়ার, তার সাথে লক্ষ কোটি গুণ পাওয়ার আমার আপনার চোখ এইদিকে দেখতেছেন, দেখেছেন হাজার লক্ষ লক্ষ মাইল আপনি চন্দ্র বা ওই আকাশ সাথে এখান থেকে এক পলকে দেখা যাবে। এটার গতি আল্লাহ কতক্ষণ পাওয়া গেছে, যে জিনিসটা দিয়ে সংযোগ করে দিয়েছে, ওই জিনিসটা ওই মোবাইল দেওয়ার কারণে তার বেটির নামক যন্ত্রের নষ্ট হয়ে যাওয়া হবে। আর বাকি দিন যন্ত্রের জন্য সে কি হয়েছে, অন্ধ হয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা, এই জন্য মোবাইল থেকে আসক্ত থেকে ফেসবুকের থেকে একটু কম দেখি, দেখবো সমস্যা নেই, একটু দেখি। সারাদিনই যদি এটা দূরে থাকি তাহলে আমার কি হবে? ভবিষ্যৎ আমার অন্ধকারে মনে আছে যে আমার চোখের যদি নষ্ট হয়ে যায়, আমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। যুবক ভাইয়েরা, মনে কষ্ট নিও না, তোমাদের উদ্দেশ্যে বলতেছি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশার একটা ঘটনা আপনাদের বলতেছি যে নেশা কতটুকু খারাপ। পূর্ব জামানার একটা দরবেশ, উনি একটা জঙ্গলের ভিতরে বসবাস করতেন। সূরা হাদিসটা আছে তিরমিজি শরীফে, ইবনে নাসাই শরীফে হাদিসটা আছে। ইবনে নাসাই শরীফে হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক এলাকার ভিতরে একটা দরবেশ, ওই এলাকার ভিতরে একটা আমার দুষ্ট মহিলা ছিল। দুষ্ট মহিলাটা যে পার্শ্ববর্তী জানছে যে এলাকায় অন্যত্র এলাকা থেকে একটা দরবেশ ফকির আসছে, পরহেজগার একটা লোক আসছে। তো ওই মহিলাটা বলতেছে, আমি তো খারাপ করি না। দেখা যায় তাকে কোনোভাবে খুশিয়ে, কোনোভাবে কোনো মাধ্যমে আমার কাজ পর্যন্ত পৌঁছানো যায় কিনা, আমি তার সাথে খারাপ সম্পর্ক স্থাপন করি। তো খবর পাঠানো হয়েছে, ওই মহিলার মাধ্যমে খবর পাঠানো হয়েছে যে তুমি যা বলবা যে অমুক জায়গায় একটা মহিলা আছে, তার পেটের বেদনা, তার পেটের মধ্যে অসুস্থ, পেটের বেদনা করতেছে, সে যেন আমার একটু চিকিৎসা করে দেয়, আমাকে একটু লাভ করে দেয়। ওই দরবেশকে যাব, তো দরবেশকে বলা পরে দরবেশ না, আমি ওই মহিলার কাছে যেতে পারবো, তাকে নিয়ে আসি, মানে আপনাকে অনুরোধ করে বলছি, আপনাকে যাইতে বলছি। তো এক পর্যায়ে তিনি ওই কথা শোনার পর বলছে, ঠিক আছে, সে কাকুতি বিনতি করে মহিলা গ্রহণ করছে, তো আমি যাই। তো যাওয়ার পরে তো পাশে 7টা হাড়ি আছে মধ্যে, একটা বাচ্চা, আর ওই মহিলাটা বলতেছে যে এই যে দেখেন একটা বাচ্চা, এই যে মদের হাড়ি, আর আমি, আমার কাজ হলো খারাপ, আমি যে নাকি আমার কাজটাই হলো খারাপ, আপনি আমার সাথে জেনা, আপনার কাজের উদ্দেশ্য একটা, আমার সাথে আপনি জেনা করবেন, খারাপ কাজ করবেন, এই উদ্দেশ্য। তারপর চলে যাবেন, না আমি তো বরহাজ গাবো, ভালো মানুষ, এটা আমার না, এই অন্যায় কাজ করা যাবে, এটা আমার দ্বারা সম্ভব না,
আর তার যদি সম্ভব না হয় তাহলে আমার এই যে পাশে একটা সন্তান আছে এটার জন্য হত্যা করে কয় না এটা সম্ভব না। মানে তা না হয় যে পাশে যে মদের হাড়ি আছে 7টা হাড়ি আছে এই মদ পান চিন্তা ভাবনা গবেষণা করে দেখছে যে মহিলার সাথে জেনা করা এটা খাওয়া, ওই সন্তানটা মারা এটা খাওয়া, ওই মদটা একটু পানি এইটা একটু ওই দুইটা ছেলে একটু পর্যায়ে একটু আছে কম আছে, এক পর্যায়ে ওই লোকটা খাইছে এক খাইছে বুঝে নিত যখন বেশি পরিমাণে খায় মাথা হয়ে যায় অনেক মানুষ কি কয় না কয় অনেক সময় তালে তাল দেয়। এই অবস্থায় আরেকটা দিছে খাইছে, আরেকটা দিছে খাইছে, ওই অবস্থায় এমন বেতাল হয়ে গেছে মহিলার সাথে জেনাও করছে এবং ওই বাচ্চাটাকে সে খতম করে এই নামাজ। তাহলে দেখেন অপরাধ কোনটা করলো তার থেকে কত বড় অপরাধ হয়ে গেল। এই জন্য নেশা এটা কম জিনিস, এরে বাড়ির থেকে এরে দৌড়াইব, এর ভিতরে যদি ইঞ্জেকশন দেয় দেখা যায় ইঞ্জেকশন ওইটা একটা নেশা, অনেক ইঞ্জেকশন নয়, অনেক ট্যাবলেট খায়, একটা ট্যাবলেটের দাম আমি শুনছি এগুলো 500 টাকা আছে, 200 টাকা, 300 টাকা, 500 টাকা আছে, 12 টাকা ট্যাবলেট একটা খাওয়া করবো আর দেহের ভিতরে যে অস্থিরতা সৃষ্টি হবে পরের দিনকে চিন্তা করবো যে কোনো জায়গায় ট্যাবলেট পাবো, যদি টাকা না থাকে প্রয়োজন যদি একজনের কাছে টাকা কি করে চুরি করবো, হয়তো একজনের কাছে চুরি করবো, হয়তো টাকা দিব, হয়তো বাবারে ঘুরতো, হয়তো মাকে ঘুরতো, টাকা নিয়ে এসে নেশা মধ্যে চলে আসে। এটা কত বড় খারাপ কাজ নেশা জিনিসটা। আর এটাই সবচেয়ে আমাদের বর্তমান যুগে যুবকদের ভিতরে সবচেয়ে বিষয়। আমার দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে সতর্ক করি, আমি নসিহত করি যে আল্লাহ আমাদের এই ধরনের খারাপ কাজ থেকে হেফাজত দান করে। আমি আমার এখানে একটা মুসলিম আসে নামাজ পড়ার জন্য, পূর্ব পাশে সিনেন সঠিক বাসিন্দা বাড়ি তার ছেলে, আজকেও শুনলাম সে 2 ফুট শশা পাইছে, ছেলেটা কৃষি কাজ করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে, সূরা ইব্রাহিমের 7 নম্বর 8 নম্বর আয়াতে বলেছে যে ব্যক্তি আল্লাহর শুকর নিয়ামত পাওয়ার নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তার নিয়ামতের ভিতরে আল্লাহ তার নিয়ামত যেটার মধ্যে হাত দিবে ওইটার মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বেন, আপনি যে কোনো কাজ করবেন আপনার ভিতরে 100% একবারে 100% আপনার বরকত দিবে এটা আল্লাহ বলে। আর আপনি যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর না আদায় করেন আল্লাহ আপনাকে কঠিন আযাবে গ্রেফতার করবে, কঠিন শাস্তি। ওখানে নামাজ পড়তে আমার এখানে এসে ফোনটা নিয়ে বাড়ি প্রায় 1 কিলোমিটার পা এবং সকালে 2 ফুট শশা পাইছে বাজারে নিয়ে গেছে। তাহলে দেখেন কাজও করতেছে এটা ইবাদত হইতেছে, আল্লাহর হুকুম মানছে এটা ইবাদত হচ্ছে। যতক্ষণ কাজের ভিতর থাকবে জোহরের পূর্ব পর্যন্ত ততক্ষণ যে কাজে আপনি ওই কাজটায় তার ইবাদত করে গণ্য হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম না মাইনা যদি কাজটা করতো ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। কারণ তাই আল্লাহ কোরআন এটা আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, যাই কিছু করেন আল্লাহর হুকুম মাইনা করেন, আল্লাহ পাক আপনার কাজের ভিতরে সুবহান বরকত দিবেন। সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরি ওয়া যারবা ইয়া যালিকুম ফাইন্নাকুম কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা জুমার নামাজের জন্য কি করো? দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়ে জুমার নামাজে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর সাথে দৌড়াও। ফাসআউ শব্দের অর্থ হলো দৌড়াও। জুমার নামাজের জন্য দৌড়াও, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর বরকতের উদ্দেশ্যে। এটা একটা ব্যবসা বললাম। যদি তোমরা আমাদের ভিতরে এটা বুঝ আসে, পরে আয়াতে আছে ফাইদা কুদিয়াতি সালাতি ফামতাশিরু ফিল আরদি, যদি নামাজ সমাপ্ত হওয়ার পরে জমিনে ছড়িয়ে যাবে, জমিনে তোমরা কাজ করবে, এই কাজের ভিতরে আল্লাহ 100% বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম মানার পরে জুমার নামাজ বাড়িতে আদায় করলে হবে না। প্রত্যেকটা মুসলমানের জন্য জুমার নামাজ ফরজ এবং সেটা মসজিদে এসে আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি আদায় না করে, জুমার সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জুমা আসলো না, আরেক জুমা আসলো না, তৃতীয় জুমা আসলো না, আমার জিম্মাদার থেকে আমি তার জিম্মাদার থেকে তাকে আমি আমার জিম্মাদার থেকে সে নাকচ ছেড়ে দেবো। মুসলমান থেকে আমার জিম্মাদার থেকে সে নাকচ ছেড়ে দেবো। কত বড় দূরত্ব। কাজ করে সমস্যা, কিন্তু আল্লাহর হুকুম মানেন। আল্লাহ বলছে এটা ব্যবসা। আল্লাহ বলছেন এটা কল্যাণ, এটা বরকত, রহমত। এটা
এই জন্য অনেকে আছে যে এতগুলো মানুষ দেখতেছে, অনেক মানুষ কিন্তু আসে না। আমি দাওয়াতে কি করি, আমরাই কি করে, কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানুষ জুমার নামাজ পড়ে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমার থেকে আরো জুমা পর্যন্ত তার তার যত সুবিধা গুণা আছে আল্লাহ সব সুবিধা গুণা জুমার নামাজের কাছে আমরা মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমরা হুকুমে মানার ভিতরে কি আছে, কামিল আছে। এই কথাটা বললাম মর জুয়ের কথা বললাম, এটা বিভিন্ন কথা। শয়তান কে বলছে? আল্লাহ বলছে। এই যে হুজুরা পান খায়, জর্দা খায়, ফল খায়, সুপারি খায়, এটা অপচয়। এটা যে কেউ আছে আমাদের কেন দিতে অপেন চ্যালেঞ্জ, এটা অপচয়। জর্দার গায়ে আছে দেখতাম, এটা মানুষ দেয়, যেটা ক্ষতিকর গবেষণা করে সেটাকে গ্রহণ করে মানুষ। এটা হুজুর থাকে, বিশ্বাস থাকে, বড় মুক্তি থাকে, মুহাদ্দিস থাকে। এই আয়াত আমার জন্য না, পৃথিবীর সকল মানুষের জন্য। সুবহানাল্লাহ। কুরআন শুধু আমার জন্য না, কুরআন বাইরে কুরআন আয়াতে বলছে সমস্ত মানুষের জন্য। মানুষ বলতে শুধু হিন্দু, খালি মুসলমান বলা নাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতির কথা আল্লাহ বলছে। এটা এরকম, এই আয়াত শুধু আমি মুসলমানের জন্য, হুজুরের জন্য একরকম, আর একজনের জন্য একরকম না, এটা সবার জন্য। কিন্তু তারপরও কি দেখা যায় যে ব্যক্তি এই নেশার সম্পর্কে আলোচনা করবে, হ্যাঁ যদি নেশা নিজে পান করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস তুমি করো, তুমি খাইতেছো, করতেছো, ওই জিনিসের বয়ান তুমি করতে পারো, ওই বয়ান তোমার কইরা আসল। ওই হুজুরে যদি খায়, ওই হুজুরে বিড়ি যদি খায়, ওই হুজুরে যদি জর্দা খায়, পান খায়, চুন খায়, ওই হুজুরে নেশার বয়ান করা না, কারণ নেশা হয়ে গেছে, না খাইলে ছাড়তে পারে। নফসের সাথে জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। নফসের কয় প্রকার? 3 প্রকার। নফসের সাথে জিহাদ করে আজ থেকে দিন জড়াবো না, এটা জাহান্নামের আগুন। এটা আগুন ধরাইতেছে, এটা কোন অংশ? জাহান্নামের অংশ। আর এটা কি করি আমরা? এটা আমরা কি করি? পান করি, এটা আমরা গ্রহণ করি। এটা জাহান্নামের আগুন। জাহান্নামে মানুষকে আগুনের মধ্যে পড়া হবে, আগুনের লেগিয়ে আগুনের মধ্যে তাকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। আর ওই আগুন একটা মুখের ভিতরে ধরাইতেছে। চেষ্টা করি, ফিকির করি আজ থেকে, আল্লাহ বিড়ি খাইছি, সিগারেট খাইছি, আজ থেকে খাবো না, ছেড়ে দিই। এটা বাধা হবে। কোরআনের সূরা মায়েদার 93 নম্বর আয়াতে বলছে, যে ব্যক্তি ঈমান আনলো এবং আমল করলো তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার সে গুনাহ করলো, ধরেন আবার খাইছে, আবার সে কি করলো? গুনাহ করলো, আবার সে ছেড়ে দিল, আল্লাহ বলেছে আমি তাকে ক্ষমা করে দিলাম। আর ওই কাজের ভিতরে সে আর গেল না। এনা ছেলে এখন 6 মাস আগে বিড়ি ছেড়ে দিচ্ছে, আবার 6 মাস পরে ধরাইছে, ধরানোর পরে যে না আর একবার তো ছেড়ে দিচ্ছে, আবার 6 মাস পরে দিচ্ছে, না না আর এটা খাওয়া যাবে না। আল্লাহ এই জন্য আয়াতে বলছেন সুম্মা তাকাও, আল্লাহ বলছেন লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে তুমি একবার অপরাধ করার পরে তুমি আবার কি করছো? ছাড়ছো, আবার অপরাধ করছো, আল্লাহ বলছে তুমি আবার ছেড়ে দিয়েছো, আর এই কাজের সাথে জানাই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কি ক্ষমা করে দিয়েছে। টাকার কথা আল্লাহ সূরা মায়েদা 93 নম্বর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ওই যে সূরা নিসা 43 নম্বর আয়াত, কেউ যদি বলে এই আয়াতটার ভিতরে বলা হয়েছে যে জিনিসের উপকার হচ্ছে তার ক্ষতি বেশি। আমার কথা আপনাদের কথা, সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে যে জিনিসের উপকার আছে তার ক্ষতি বেশি। কোন জিনিসের যদি এই জিনিসটা যদি আপনি এই নেশার ভিতরে যদি কিঞ্চিত উপকার মনে করেন, আপনি তাহলে কোরআনে বলছে যে উপকার আছে এটার মধ্যে ক্ষতির অংশ বেশি, তাহলে সেটা কি গ্রহণ করা যাবে? কার কথা? আল্লাহর কথা। অনেকে মানুষের কয় যে আমার কাশ ঠান্ডা, আর এটা খেলে আমার কাশটা ভালো থাকে। অনেকে আছে, আমার একজন লোক মসজিদে নাম বললাম না, রাস্তায় দেখা ডাক্তারে বলছে যে আপনি অসুস্থতা, আপনি এই ধূমপান করেন না, তাহলে আপনার অসুখটা কি হবে? যে আপনি গোসল করবেন গরম পানি দিয়ে, আর আপনি এই বিড়িটা খেয়েন না। তো আমাদের কাছে কয় না, যখন আমার কাজটা করে যখন বিড়িটা টান দিই তখন আমার কাজটা ভালো লাগে। তখন আমি বুঝেছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ এটা ক্ষতি, আর হ্যাঁ কয় এটা ভালো লাগে। তখন একদিন হঠাৎ করে কিছুদিন পরে বুঝেছে ভাই আমার ডাক্তারে নিষেধ করে দিচ্ছে, কয় যে এটা না খেলে আপনার শরীরটা সুস্থ হয়। কয় তারপরে কি আর সে এটা খায় না। কয় আসলে এটা যে খারাপ, এটা যে ভালো না, এটা আমি বুঝতে পেরেছি। ভালো যায় কিছু মানুষের এরকম ধারণা হয়। এই জন্য আমার অনেকে এই বিষয়ের উপরে
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা জানি এই জিনিস থেকে বাঁচতে পারি, আমরা তৌফিক দান করুন। আমি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম